السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى وعلى حبيبنا المصطفى صلى الله عليه وسلم نصح الأمة وكشف الغمة وتركنا على معجة بيضاء وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم يوم ندعو كل أناس بإمامهم آمنت بالله. ইসলামিক ফাউন্ডেশনের আজকের মহতী জলসার একান্ত শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা, বিশিষ্ট লেখক, গবেষক এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর আফাম খালিদ হোসেন সহ আমাদের সচিব মহোদয় এবং একান্ত শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, সবার নাম বলে আমরা সময় নষ্ট করব না, সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইমাম, আমাদের বিজয়ী ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমামদের যে মর্যাদা দিয়েছেন, আলিমদের যে মর্যাদা দিয়েছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ঘোষণাই দিয়েছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকেই তার আমল নিয়ে উঠবেন। আর তাফসিরে বলা হয়েছে তার ইমাম, তার নেতা, তার লিডার, তার ধর্মগুরু, তার মসজিদের ইমাম, সমাজের ইমাম, এক কথায় যার নেতৃত্বে সমাজে যে কদিন চলেছেন সেই নেতৃত্বে তার আমল কিয়ামতের ময়দানে উঠবে। সে কারণে আনতা মাআ মান আহবাবতা, যাদের সাথে চলেছেন, যাদের সাথে খেয়েছেন, যাদের সাথে বসেছেন, যার আদর্শ নিয়ে সমাজে আমরা চলেছি, তার সাথে আমাদের হাসর হবে। আল্লাহর কাছে আমরা কামনা করি আমাদের এই সমাজে যারা পরিচালক আছেন, আমাদের যিনি মন্ত্রী আছেন, আমাদের যিনি ইমাম আছেন, আমাদের যিনি ডিজি আছেন, আমাদের যিনি পরিচালক মহাপরিচালক আছেন, সবাই মিলে ওয়ালাকিন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে, ভাই ভাই হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে এই তৌফিক আমরা কামনা করি। আর 2 নম্বর হলো, বিশেষ করে আমার ভাই বলে গিয়েছেন আমরা এইভাবে বসার মতন সরকারিভাবে হয়তো বসা যেত, কিন্তু ইসলামের প্রচার প্রসারের জন্য 2 জন ভাই, 3 জন ভাই, 3 জন ইমাম একসাথে বসা যেত না। পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর ওয়াদা ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু, আপনারা যারা দুর্বল ছিলেন, আপনারা যারা অসহায় ছিলেন, নির্যাতিত ছিলেন, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা আপনাদেরকে মহা সম্মানিত করবেন, এটি আল্লাহর ওয়াদা। আন্নাজালাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা আপনাদেরকে সমাজপতি, সমাজের লিডার, ইমাম বানিয়েছেন, আরো ভালো ইমাম বানাবেন। ওয়া নাজালাহুমুল ওয়ারিসিন, এই জমিনে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে ইমামদের নেতৃত্বে, আমাদের এই নেতৃত্বের নেতৃত্বে ইনশাআল্লাহ আদর্শ সমাজ বিনির্মাণ করার জন্য আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে। আল্লাহ তাআলা এই জমিনে আর কোন ফ্যাসিস্ট শক্তি এসে ইমামদেরকে, আলেমদেরকে, ওলামাদেরকে নির্যাতিত করে ইসলামের বিরুদ্ধে কোনো অপতৎপরতা চালাইতে না পারে। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, দেশকে রক্ষা করুন, আপনাকে আমাকে হেফাজত করুন, আমাদের নেতৃবৃন্দদেরকে, আমাদের মন্ত্রী মহোদয় সহ আমাদের সকল কর্মচারী কর্মকর্তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, দেশকে রক্ষা করুন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি মেহমান।